আজকে ওয়াকআউট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। ৭২টি আবেদন জমা পড়েছিল এবং সেই মামলাগুলো একত্রিত করে আজকে প্রধান বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে। এই ওয়াকআউট সংশোধনী আইন, সেই আইন কি আদৌ সংবিধান সম্মত, এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে আজকে কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টে ওয়াকআউট শুনানি এবং সেক্ষেত্রেই প্রধান বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এই আইন আদৌ কি সংবিধান সম্মত, এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উত্থাপন করা হয়েছে। কেন্দ্রের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের কাছে এই বিষয়ে জবাব তলব। আমরা দুটি বিষয় দুপক্ষের মতামত চাই এমনটাও বলা হয়েছে, কিন্তু আজকে কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, বিশেষ করে এই আইন নিয়ে যখন এই আইনের বিরোধিতা করে একাধিক আর্জি জমা পড়েছে, আবেদন জমা পড়েছে, তখন দুপক্ষের বক্তব্যই সুপ্রিম কোর্ট শুনতে চাইছে। কি বলা হয়েছে আমরা জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব ভাই, সুপ্রিম কোর্টে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসছে, বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন, এটা কি আদৌ সংবিধান সম্মত? খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, কি কি বিষয় উঠে এলো? দেখো, সুপ্রিম কোর্টে আজকে ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইন নিয়ে দাখিল হওয়া একগুচ্ছ মামলার শুনানি ছিল এবং সেই মামলাগুলিকে একত্রিত করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার শুনানি চলছে এবং সেখানেই যে প্রশ্নগুলি মামলাকারীরা করেছেন সেইখান থেকেই বিষয়টি তুলে এনেছেন প্রধান বিচারপতি। তিনি সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন যে আইন পাশ করা হয়েছে সেই আইনটি কি সংবিধান সম্মত, সেটি কি নিয়ম মেনে করা হয়েছে, এবং তিনি জানতে চেয়েছেন যে এ ব্যাপারে কেন্দ্রের বক্তব্য, কেন্দ্র সরকারের কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছে সংবিধান সম্মত কিনা সেই বিষয়ে। এবং আদালত এখনই এই আইনের কিন্তু কার্যকারিতা বন্ধ করছে, অর্থাৎ সরকারকে প্রশ্ন করা হলেও আইনটি যেহেতু পাশ হয়ে গিয়েছে তাই আইনটি রদ করার বিষয়ে এখনই হাঁটছে না আদালত। এই সংশোধনী আইনে বলা হয়েছে যে ওয়াকফ সম্পত্তি নির্ধারণের পদ্ধতি আরও কড়া করা হবে এবং ওয়াকফ কাউন্সিল ও ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সদস্যরাও নিয়োগ করা হতে পারে। এখানে কিন্তু সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ বোর্ড, তাতে অমুসলিম সদস্য যদি নিয়োগ করা হয় তাহলে হিন্দু সম্প্রদায়ের যদি কোনো এরকম বোর্ড থাকে, ট্রাস্ট থাকে, সেক্ষেত্রে কি অহিন্দু বা মুসলিমদের সদস্য করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কীরকম কোনো রকম প্রস্তাব দিয়েছে বা কোনো আইনের কথা ভাবছে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে বলেন যে আদালত যদি চায় এই বিষয়গুলি, যা যা আদালতের প্রশ্ন বা পর্যবেক্ষণ রয়েছে সেগুলি তারা কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করতে পারে। কেন্দ্রীয় সরকার হলফনামার আকারে সেই সমস্ত বিষয়ের জবাব তারা দেবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছে একগুচ্ছ প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট করছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজকের এই শুনানিতে আরও একটি বিষয় উঠে এসেছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এই ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে হিংসার ঘটনা ঘটেছে, ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় অশান্তি। সেই অশান্তির প্রসঙ্গটিও কিন্তু দেশের সর্বোচ্চ আদালতে এসেছে এবং শুধু আসেনি, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টি বিচারাধীন রয়েছে। তখন এই ধরনের অবশ্যই আসবো, যেটা তুমি উল্লেখ করছিলে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় যে অশান্তি হচ্ছে, সেই অশান্তির প্রসঙ্গ কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উত্থাপিত হয়েছে। আমি সেই বিষয়ে অবশ্যই আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে তার আগে আইনজীবীদের বক্তব্য ঠিক কি সুপ্রিম কোর্টে শোনাবো। जो मुस्लिम पक्ष के जो वकीलों का कहना था कि सेक्शन 3 में, सेक्शन 9 में, सेक्शन 14 में, सेक्शन 36 में और सेक्शन 83 में जो अमेंडमेंट्स हुए हैं वो अमेंडमेंट्स उनके फंडामेंटल राइट का हनन करता है। दूसरा उनका कहना है कि जो उनका फंडामेंटल राइट है आर्टिकल 25-26 में, यह जो संशोधित कानून है ये उसका हनन करता है। लेकिन भारत सरकार के तरफ से सॉलिसिटर जनरल और हम लोग जो समर्थक इस संशोधन के हैं, हम लोग के तरफ से जो सीनियर एडवोकेट्स और हम लोगों ने भी अपनी बात रखी कि जो अमेंडमेंट है वो बिल्कुल संविधान सम्मत है। माननीय बेंच भी अपने ऑब्जर्वेशन में कहा कि हाँ, जो बहुत सारे अमेंडमेंट्स हैं वह ऐसा प्रतीत होता है कि संविधान के अनुसार है, लेकिन उनका जो यूजर का जो डेफिनेशन है उस पर कोर्ट कुछ क्लैरिफिकेशन चाह रही थी। साथ ही साथ कोर्ट का कहना था कि जो काउंसिल के कॉन्स्टिट्यूशन में जो मेंबर्स हैं
उसमें हिंदू मेंबर्स को लेकर के कोर्ट क्लैरिफिकेशन चाह रही है। इन दो मुद्दों पर कल सॉलिसिटर जनरल साहब से और जो हिंदू पक्ष के जो तमाम हम वकील हैं हम लोगों से उस पर असिस्टेंस मांगा है, क्लैरिफिकेशन मांगा है। अब कल जो है सारे मुद्दे की सुनवाई 2 बजे होगी। এই গোটা বিষয়ে বেশ কিছু ক্লারিফিকেশন চাওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কেন্দ্রের জবাব তলব করা হয়েছে বিষয়ে কেন্দ্রের তরফ থেকে কি বলা হয় সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কারণ পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় যে অশান্তি হতে দেখা গিয়েছে সেই অশান্তির প্রসঙ্গ এসছে এবং সেক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে আমরা জানবো, কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, তোমার কাছ থেকে এই বিষয়ে জানবো। তুমি যেটা উল্লেখ করছিলে পশ্চিমবঙ্গের হিংসার কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উল্লেখ করা হয়েছে, কি বলেছেন সেক্ষেত্রে প্রধান বিচারপতি? দেখো, এক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়াকফ নিয়ে যখন যে কথা আমরা বলছিলাম যে ৭৩টি মামলা, পরে দেখা গেল আরও কয়েকটি মামলা, কয়েকটি রাজ্য, বিজেপি শাসিত রাজ্য তারা ওয়াকফের সমর্থনে এই মামলায় পার্টি হলো, অংশ হলো, অর্থাৎ শতাধিক হয়ে গিয়েছে প্রায় আবেদন। সেই মামলার যখন শুনানি চলছে তখন প্রধান বিচারপতি তিনি বলেন যে কোর্টে যখন এই বিষয়টি বিচারাধীন রয়েছে তখন এই ধরনের হিংসার ঘটনা বাঞ্ছনীয় নয়, এই ঘটনা উদ্বেগজনক। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে সলিসিটর জেনারেল তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে যারা ভাবছে, যারা এই অশান্তি করছে তারা ভাবছে যে এইভাবে তারা সিস্টেমের ওপর চাপ তৈরি করবে, অর্থাৎ যে সরকার এই আইন পাশ করেছে, যে সংসদ এই আইন পাশ করেছে, যে সর্বসম্মতিভাবে বলা যেতে পারে ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার বিচারে এই বিল পাশ হয়েছে, আইনে রূপান্তরিত হয়েছে, সেখানে চাপ সৃষ্টি করে হিংসা ছড়িয়ে। আমি ঠিক এই জায়গায় তোমাকে থামাচ্ছি। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আজকে ওয়াকফ শুনানি সুপ্রিম কোর্টের দিকে প্রত্যেকেরই নজর ছিল এবং সুপ্রিম কোর্টের সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতির তরফ থেকে, যেখানে তিনি উল্লেখ করছেন যে এই যে আইন এটা আদৌ সংবিধান সম্মত কিনা সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। একাধিক জায়গায় ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, কারণ আমরা জানি ওয়াকফের ক্ষেত্রে কিন্তু হিন্দুদের রাখা হয়েছে, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে মুসলিমদের কি রাখা হচ্ছে সেই প্রশ্ন আজকে কিন্তু এসছে। আরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে অশান্তি, সেই অশান্তির ঘটনাতেও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। কি বলবেন আপনি? দেখুন, সুপ্রিম কোর্ট যে প্রাথমিক অবজারভেশন আজকে দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বড় কথা এটা মনে রাখা দরকার যে কোনো কেন্দ্রীয় সরকার গায়ের জোরে, সংখ্যার জোরে শাসন চালাতে পারেন না বা আইন প্রণয়ন করতে পারেন না। সেটা করতে হবে সংবিধানের জোরে, এবং সেই সংবিধানের জোরে শাসন এবং আইন প্রণয়ন সেটা সম্পূর্ণ হতে হবে ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েলফেয়ার ইউনিয়ন অফ স্টেট, সেটাকে মাথায় রেখে সংবিধান সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে কেন্দ্রীয় সরকারই থাকুক না কেন তাদের সংবিধান মেনে মানুষের উপকারে এবং সংবিধানের যে বিশেষ অবস্থান, যে সেকুলার ধর্মনিরপেক্ষতা, তাকে বজায় রেখে চলতে হবে। এই বর্তমান যে সরকার তারা এই সবকে জলাঞ্জলি দিয়ে তারা এমন এমন আইন করছে, সে আইনে মানুষের উপকার তো দূরের কথা, সমাজ বিভাজিত হচ্ছে। ধর্মের নিরিখে ভারতবর্ষের সমাজ বিভাজিত হবে স্বাধীনতার ৭৫ বছর পরে, এটা তো যারা সংবিধান তৈরি করেছিল তারা তো কল্পনাও করতে পারেনি যে এইরকম একটা সরকার আসবে ভারতবর্ষে, বিজেপির মতন, যারা ভারতবর্ষটাকে খণ্ড খণ্ড করার চেষ্টা করবে, মানুষে মানুষে বিভাজন করবে। তো তারই পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসছে প্রধান বিচারপতির, এবং একই সঙ্গে অশান্তি নিয়ে যে শীর্ষ আদালত উদ্বিগ্ন, সেই উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু প্রধান বিচারপতি। আমরা কথা বলবো বিজেপি নেতা
দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ বাবু, ওয়াকফ শুনানি নিয়ে আজকে সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে এই আইন আদৌ সংবিধান সম্মত কিনা সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের ঘটনা অর্থাৎ অশান্তি নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা 370 ধারা সরাবার পরেও কোর্টে গেছিলেন বিরোধীরা, একই কথা উঠেছিল এবং আমরা জানি রেজাল্ট কি হয়েছে, সেটা স্বীকৃত হয়ে গেছে। এটাও সংবিধানের আধারেই সংসদে ধ্বনি ভোটে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতিও সই করেছেন, তিনি সংবিধানের প্রতীক। তো স্বাভাবিক চর্চা তো হতেই পারে গণতান্ত্রিক দেশে, এবং কোর্টে সে মানে অধিকার আছে। তারা যারা ওখানে বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে, এই বক্তব্য রাখবেন, তো তারা যদি শুনতে চান নিশ্চয়ই শুনবেন। তো কোর্টে সে অধিকার আছে। এর আগেও বহু বিল নিয়ে এরকম হয়েছে এবং সমাধান হয়েছে। সেটাই আমরা আশা করব যে সংসদ যে আইনকে পাশ করেছে সেটা সম্মান থাকবে। দিলীপ বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।